হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। তো আজকে আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট জিআই এর কোডিং ডিকোডিং। তো এই কোডিং ডিকোডিং যে কোনো পরীক্ষায় মেনলি এসএসসি, সিজিএল, ব্যাংকিং এই সমস্ত পরীক্ষাগুলোতে এবং পিএসসির যে এক্সামগুলো হয়, পিএসসি মেনলি ডাব্লিউবিসিএস মেন্সে এবং প্রিলিমসেও এই কোডিং ডিকোডিং থেকে এক দুটো কোয়েশ্চেন পাবেই, এবং মেন পাবে, বেশি পাবে কোথায় না এসএসসি, সিজিএল, ব্যাংকিংয়ের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে কোডিং ডিকোডিং পাবেই পাবে। এবং এই কোডিং ডিকোডিং খুবই সহজ, এর মধ্যে কোনো চাপের কিছু নেই, মানে খুব কম সহজ ইজিলিভাবে এগুলো করা যায়। তো দেখা যাক কিভাবে করা যায়। শুরু করছি কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং, এই কোডিং ডিকোডিং করার আগে আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এবং এগুলো ভেরিয়াস টাইপের হয়, বিভিন্ন টাইপের এই কোডিং ডিকোডিং হয়। তো দেখো, আমরা এক এক করে প্রত্যেকটা টাইপেরই কিছু কিছু এক্সাম্পল করব। তো ফার্স্ট, এগুলো মেনলি হয় আলফাবেটিক্যালি, নাম্বার ওয়াইজ, সিম্বল ওয়াইজ, বিভিন্ন ভাবের হতে পারে। তো আজকে আমরা মেনলি করব কোনটা, আলফাবেট রিলেটেড যে সমস্ত কোডিং ডিকোডিংগুলো হয় সেইগুলো। তো আলফাবেট যেহেতু বলছি, আলফাবেট বলতে কোনগুলো না, এ থেকে জেড পর্যন্ত আমাদের যে টোটাল 26টা আলফাবেট আছে, আমাদের এগুলো জানতে হবে। আমরা আগের ক্লাসে করেছিলাম যে এ থেকে জেড আমরা টোটাল আলফাবেট থেকে 26টা, আমরা 13টা এবং 13টাতে ভাগ করে এ থেকে এম, এগুলো যখন আমরা আলফাবেটিক্যালি সিরিজ করেছিলাম সেখানে আমরা এটা শিখেছিলাম এ থেকে জেড পর্যন্ত লেখাটা। এবং এই আলফাবেটগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভয়েল আছে এর মধ্যে কিছু, আর কনসোনেন্ট আছে। 5টা ভয়েল কি কি না, এ ই আই ও ইউ, এগুলো সবাই জানো, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট, সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এবং এই আলফাবেটগুলোকে এইভাবে একটু যেভাবে আমরা নাম্বার সিরিজে লিখেছিলাম সেটাকে মনে রাখতে হবে, তাহলেই আলফাবেট ওয়াইজ যে কোডিং ডিকোডিংগুলো হয় এগুলো সব মোটামুটি পারবে, মানে এখান থেকে কোনো জটিলের কিছুই নেই। এই অ্যালফাবেটগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, এই কোডিং ডিকোডিং এখান থেকে যত রকমের যত টাইপের কোডিং ডিকোডিং হয় পারা যাবে। তো দেখা যাক এক্সাম্পলের মাধ্যমে কিভাবে এই অ্যালফাবেট কোডিং ডিকোডিংগুলো হয়। কোশ্চেনটা কীরকম থাকবে, কোশ্চেনটা থাকবে ইফ ইন এ সার্টেন কোড, if in a certain code LUTE is written as MUTE and FATE is written as GATE, then how will BLUE be written in that code? কোশ্চেনটা কি থাকবে, in a certain code LUTE is written as mute and FATE is written as GATE, then how will BLUE be written in that code? অর্থাৎ কি, আমরা এখানে যে অ্যালফাবেটগুলো পেয়েছি MUTE, এটাকে আমরা কি লিখছি MUTE, আর কি লিখছি FATE, কি লিখছি GATE,
টি ই, তাহলে এই বি এল ইউ ই এটাকে কি লিখবো? তাহলে আমরা ফার্স্ট কি করব, এল ইউ টি ই এটাকে কি লিখেছি, এম ইউ টি ই, এফ এ টি ই এটাকে কি লিখেছি, জি এ টি ই, তাহলে বি এল ইউ ই এটাকে কি লিখবো? এটাই কোশ্চেন। তো দেখো এল ইউ টি ই আমাকে ফার্স্ট দেখতে হবে যে আলফাবেট গুলো আছে, এই আলফাবেট গুলোকে আমাকে খেয়াল করতে হবে। এখানে দেখো এল ইউ টি ই আছে, সেটার থেকে আমাদের হয়েছে এম ইউ টি ই। এখানে চেঞ্জ কি কি হচ্ছে, এলটা হয়েছে এম, এই এল আমরা যদি এইভাবে লিখি এল ইউ টি ই, সেটা হয়েছে কি এম ইউ টি ই। তাহলে এখানে চেঞ্জ কি হয়েছে, এলটা এম, ইউ ইউ টি টি ই ই, অনলি এলটা চেঞ্জ হয়ে হচ্ছে কি এম। তারপর আছে এফ এ টি ই, এফ এ টি ই এটা কি হচ্ছে না জি এ টি ই। আমার এখানে এলটা শুধু চেঞ্জ হয়ে এম হয়েছিল, বাকি এই যে তিনটে, এই তিনটে কিন্তু এক ছিল, শুধুমাত্র আমার চেঞ্জ কোনটা, ফার্স্ট যে অ্যালফাবেটটা ছিল সেটা এম হয়েছে। আমি সেকেন্ড কন্ডিশনটাতে কি দেখছি, সেকেন্ড দেখো এফ, এফটা হচ্ছে জি, এ এ টি টি ই ই, অর্থাৎ এর যে বাকি তিনটে কিন্তু সেম, ফার্স্ট অ্যালফাবেটটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ফার্স্ট অ্যালফাবেট কি বি, এটা চেঞ্জ হবে এবং বাকি যে তিনটে থাকবে সেই তিনটে কিন্তু যা ছিল তাই নেমে যাবে, অর্থাৎ এল ইউ ই। এবার বিটা কি হবে, এখানে কি হয়েছে, এলটা হয়েছে এম, এফটা হয়েছে জি। আমরা এখানে অ্যালফাবেটগুলো যেখানে লিখেছিলাম সেখানে দেখব এল, এল এর পরে হচ্ছে এম, অর্থাৎ এটা প্লাস ওয়ান। দেখুন এফ জি, এফ তার পরের অ্যালফাবেট হচ্ছে জি, সেটা কি প্লাস ওয়ান, অর্থাৎ এখানেও এটা হবে প্লাস ওয়ান। বি তার পরের অ্যালফাবেটটা কি সি, তাহলে আমার অ্যান্সারটা কি হবে সি এল ইউ ই, অর্থাৎ এই যে কোডটা আমরা লিখবো এটাকে কি লিখবো সি এল ইউ ই। আমার অপশন যেগুলো থাকবে চারটা কি পাঁচটা অপশন থাকতে পারে, এ বি সি ডি ই, এটা সম্ভবত নান অফ দিস, বাকি চারটার মধ্যে যেটা থাকবে সি এল ইউ ই সেটা অ্যান্সার। আর যদি একটাও না হয় অর্থাৎ এ বি সি ডির মধ্যে নান অফ দিস, অর্থাৎ এটা সি এল ইউ ই এটা হচ্ছে অ্যান্সার, এটা যদি না থাকে তখন হবে নান অফ দিস। ওকে, নেক্সট এক্সাম্পলে যদি দেখি, নেক্সট এক্সাম্পল কি আছে না, ইফ ইন এ সার্টেন কোড ফিস, এফ আই এস এইচ, এটাকে লিখছে কি ফিস ইজ রিটেন অ্যাজ কি আছে কোশ্চেন, দেখো ইফ ইন এ সার্টেন কোড এফ আই এস এইচ ইজ রিটেন অ্যাজ ই এইচ আর জি, হাউ জে ইউ এন জি এল ইজম উইল বি রিটেন ইন দ্যাট কোড। এই প্রসেসেই হবে। আমাদের ফার্স্ট যেটা দেওয়া আছে কোশ্চেনে কি আছে, এফ আই এস এইচ, এফ আই এস এইচ, এটা এটার কোডটা কি দেওয়া আছে ই এইচ আর জি,
আছে কি, আমি একবারে নিচে লিখে নিচ্ছি ই এইচ আর জি। তাহলে জঙ্গল জে ইউ এন জি এল ই, এটাকে আমরা কি লিখবো? অর্থাৎ আমাদের কোশ্চেনটা যেভাবে অ্যান্সারটা বেরোবে, এখানে আমাদের যেটা চাইবে সেটার অ্যান্সারটা ঠিক সেইভাবেই বেরোবে। কিভাবে আছে না দেখো, এফ আই এস এইচ, আমরা এই অ্যালফাবেটের যে সিরিজটা লিখেছি ওখানে যাচ্ছি। এফ এফ সেটা হয়েছে ই, এফ থেকে ব্যাকে গেছে এক ঘর, অর্থাৎ -1। এফ থেকে -1 করলে আসে ই অ্যালফাবেটটা। আই থেকে এইচ, আই এইচ সেটাও ব্যাক আসছে এক ঘর, অর্থাৎ -1। এরপর আছে এস টু আর, এসটা হচ্ছে আর, এস আর, এস আর সেটাও মাইনাসে আসছে এক ঘর, -1। এইচটা হচ্ছে জি, এইচ জি সেটাও ব্যাকে আসছে। অর্থাৎ এই যে সিরিজটা কোশ্চেনটা আমার দেওয়া ছিল এফ আই এস এইচ, তার কোডটা ই এইচ আর জি হয়েছে। এটা কিভাবে আসছে না, যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে তার থেকে 1 মাইনাস করে করে যে অ্যালফাবেটগুলো হবে সেটাই দেওয়া আছে। তাহলে এখানেও সেম প্রসেস, -1 -1 -1 -1 -1, প্রত্যেকটা -1 করে করে আসবে। তাহলে আছে কি জে, জে থেকে -1, জে -1, আই, ইউ, এখানে ইউ -1, টি, তারপর আছে এন, এন -1, এম, তারপর আসছে জি, জি -1, এফ, এল -1, কে, আর ই -1, ডি। অ্যান্সার কি হলো না আই টি এম এফ কে ডি। অর্থাৎ জে ইউ এন জি এল ই এর কোডটা কি হবে না আই টি এম এফ কে ডি। কিভাবে আসছে না, আমাদের কোশ্চেন ফিগারটা যেটা দেওয়া ছিল, অর্থাৎ এখানে এটাতে দেওয়া ছিল কি এফ আই এস এইচ, তাকে -1, এফ থেকে -1 ই, আই থেকে -1 এইচ, এস থেকে -1 আর, এইচ থেকে -1 জি, -1 করে করে হয়েছিল। সেম প্রসেসে আমরা এখানেও এই অ্যালফাবেট যেগুলো দেওয়া আছে ওটা জে ইউ এন জি এল ই, প্রত্যেকটার থেকে -1 করে 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 যেটা হবে, যে অ্যালফাবেটগুলো আসবে আমার সেটাই অ্যান্সার। আমার এসছে কি আই টি এম এফ কে ডি। তো এগুলো তো খুব সহজ, একটু জটিলে দেখা যাক। এরপর পরীক্ষাতে হয়তো সহজও আসতে পারে আবার জটিলও তো আসতে পারে। তাহলে কোশ্চেন কিন্তু এরকম ভাবেই থাকবে। পরের একটা এক্সাম্পলে দেখা যাক, ধরো in a certain code DELIEF, এটাকে লিখছে কি is written as AFKKDI, how is ACLDOM is written that code। অর্থাৎ এই যে এটার কোড দিয়েছি কি AFKKDI, তাহলে SELDOM এটাকে আমরা কি কোডে লিখবো? তো দেখো অ্যান্সার কিভাবে করব, BELIEF, প্রত্যেকটা নিচে নিচে আমরা ফার্স্ট কি করছি না মেন ওয়ার্ডটা যেটা ছিল, মেন অ্যালফাবেট যেগুলো ছিল তাকে কি কি কোড দিয়েছি সেগুলো লিখে নিচ্ছি। কি কি আছে এ এফ কে কে ডি আই, ওকে। তাহলে আমাদের কি হবে SELDOM, এটাকে আমরা কি কোডে লিখব? ঠিক আছে, দেখো BELIEF, এখানে দেখো বিটা হচ্ছে এ, আবার কি ইটা হচ্ছে এফ, এলটা হচ্ছে কে,
আইটা হচ্ছে কে, ইটা ডি, এফটা আই। ওকে, তাহলে দেখো বি থেকে এ, বি আমরা আলফাবেট যেখানে লিখেছিলাম সেটাতে যদি দেখি বি, এই বি থেকে হচ্ছে এ। ওকে, বি থেকে এ যখন আসছে তখন কি হচ্ছে না -1 হয়ে হচ্ছে এটা -1। ই, ই থেকে এফ, ই তারপর ঠিক পরের অ্যালফাবেটটা হচ্ছে এফ, সেটা কত +1। ই এর পরের অ্যালফাবেট তার জন্য +1। এল পরেরটা কি আছে এল, এলটা হচ্ছে কে, এল কে, সেটা কি এল এর ঠিক আগের যে অ্যালফাবেট সেটা হচ্ছে কে -1। তারপর হচ্ছে আই, আইটা হচ্ছে কে, আই কে। দেখো আই তার পরের যে এটা মাঝে একটা গ্যাপ আছে, তারপর হচ্ছে কে, আই জে কে, অর্থাৎ +2। এরপর আছে ই থেকে ডি, ই ডি, কি না ই তার ঠিক আগেরটা হচ্ছে ডি -1। আর এফ তার পরে আই, এফ জি এইচ আই। ওকে, জি এইচ আই, তাহলে 1 2 3 +3। দেখো এই সিরিজটাতে এখানে যে আমরা সিরিজটা পেয়েছি -1 +1 -1, এখান পর্যন্ত একটা মিল ছিল, তারপর থেকে কিরকম খাপছাড়া হচ্ছে দেখো +2 -1 +3। এটা কি এই আমরা যে আগে সিরিজ করেছি সিরিজের নিয়ম অনুযায়ী যাচ্ছে, যাচ্ছে না? তাহলে কি হতে পারে, এটা কি আমার প্রসেসটা এই প্রসেসে ঠিক হচ্ছে কিনা আমি কিভাবে বুঝবো? তো দেখো এখানে করা যাক আগে, আমার যদি অপশানে মিলে তাহলে এটা তো হতে পারে, আবার যদি অপশানে না মিলে তখন অন্য প্রসেস আমাকে দেখতে হবে। কিভাবে দেখো সেটা বলছি। দেখো ACLDOM, সেলডম, আমি এই প্রসেসটা আগে করি, যদি হয়ে যায় মানে দেখা যাক কি হচ্ছে। কারণ কি দেখো এখানে -1 -1 -1, তিনটে -1, তার জন্য লাস্টে হচ্ছে +3, অর্থাৎ তিনটে এককে নিয়ে এখানে তারপর দেখো +1 +2 হয়ে যাচ্ছে। দেখো একটা -1 -1, একটা গ্যাপ দিয়ে দিয়ে -1 হচ্ছে, আবার দেখো একটা মিল আছে +1 +2 +3, অর্থাৎ প্রথমে -1 হলো, পরেরটা হচ্ছে +1, পরেরটা -1ই থাকছে কিন্তু তার পরেরটা হয়ে যাচ্ছে +2, তারপরে দেখো -1 তো তার পরেরটা হয়ে যাচ্ছে +3। এখানে যদি আরো কিছু অ্যালফাবেট থাকতো তাহলে কি হতো -1 পরের অ্যালফাবেটটা হতো +4। এটা একটা সিরিজ কিন্তু আছে, তাহলে এই সিরিজেই এখানে হবে। দেখা যাক এস আমাদের ফার্স্ট হবে -1, এই সিরিজেই করছি -1 +1 -1 +2 -1 +3। ওকে, আমাদের কি পেয়েছি এখানে -1 +1 -1 +2 -1 +3, আমি সেম সিরিজটাই লিখে নিলাম। দেখো এস, এস থেকে -1, এখানে এস কোনখানে আছে, অ্যালফাবেট যে লিখেছিলাম এস তার থেকে -1 সেটা হচ্ছে আর। ওকে, তারপর আছে ই, সেটা +1, ই এফ, +1 করলে ই এর পরের অ্যালফাবেট সেটা হচ্ছে এফ। এরপর আছে -1 এল, এল এর -1 তো কে। ঠিক আছে, এরপর দেখো ডি, ডিটা আছে +2, ডি +2, ই এফ, এটা হবে এফ। ও -1, ও তার থেকে -1 সেটা হচ্ছে এন। ওকে, এরপর আছে এম, এমটা দেখো +3 আছে, +3 যখন করব এন ও পি 1 2 3 সেটা কত পি। তাহলে আমার অ্যান্সার কি আসছে আর এফ কে এফ এন পি। এটা কি আর এফ কে এফ এন পি। দেখো
-1 + 1 -1 + 2 -1 + 3 এই সূত্র ধরে আমরা এটাতে কি আসছে আর এফ কে এফ এন পি, অর্থাৎ এই এস ই এল ডি ও এম এটাকে আমরা কোডে যখন লিখবো তখন কি লিখবো আর এফ কে এফ এন পি। ওকে, এটা একটু জটিলে হলো। এরপর আরো যখন একটু জটিলে দেখব, ধরো আরেকটা এক্সাম্পলে যদি দেখা যায়, কি আছে কি আছে কোশ্চেন, ইন এ সার্টেন কোড কে এ ভি ই আর আই ইজ রিটেন অ্যাজ ভি এ কে আই আর ই, হাউ ইজ এম ওয়াই এস ও আর ই ইজ রিটেন দ্যাট কোড। এখানে কাভেরি, এই কাভেরিটাকে লিখছে ভি এ কে আই আর ই, তাহলে এম ওয়াই এস ও আর ই এটাকে আমরা কি লিখব? ওকে, তাহলে আমরা প্রসেস কি জানি না, এই যে অ্যালফাবেট গুলো কে এ ভি ই আর আই, এই অ্যালফাবেট গুলোকে আমরা, কেটা হচ্ছে ভি, এটা এ, ভিটা কে, ইটা আই, আরটা আর, ইটা আইটা ই। আমরা দেখো কে থেকে এ, এখানে কে এখানে এ, 1 2 3 4 5 6 7 8 9 10 -10 আমি লিখছি। আমরা যে প্রসেসটা জানি, এটা এ যা ছিল তাই আনচেঞ্জ, ভিটা কে, এখানে ভি তা হয়েছে কে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা 0, এটা -11, ইটা দেখো আই, এখানে ই আই, 1 2 3 4 +4, আটটা আর, এটা 0 আনচেঞ্জ, আইটা হচ্ছে ই আই ই -4। তো দেখো আমরা এই কোডিং ডিকোডিং বলো, সিরিজ বলো, যাই বলো না কেন, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড থাকে। আমরা সিরিজে শিখেছিলাম কি, আমাদের যে নাম্বারগুলো আসবে বা আলফাবেটগুলো থাকবে, যাই থাকুক না কেন, একটা নির্দিষ্ট ফ্লোতে চলবে। এখানে কিন্তু সেটা নেই। তো -10 0 -11, -10 এর পরে 0 -11, এটা 0 হলে একটা ফ্লো আসতো, এখানে কিন্তু সেটা নেই। -10 0 -11 +4 0 -4, কারোর সঙ্গে কিন্তু কোনো মিন নেই। তাহলে এটাতে কি সিরিজটা আছে? নিশ্চিতভাবে নেই। তাহলে কিভাবে আছে এটা? তাহলে কিভাবে আছে দেখো, আই আর এখানে কে এ ভি ই আর আই, প্রত্যেকটা আলফাবেটকে দেখো এবং নিচের সারিতে যে আলফাবেটটা এসছে, কোডটা যেটা আছে ভি এ কে আই আর ই, এখানে দেখো টোটাল 6টা আলফাবেট আছে, তাই তো? আমি প্রত্যেকটা আলফাবেটকে মানে তিনটে তিনটে জোড়া করছি, এইভাবে ভেঙে নিলাম। এরপর দেখো কে এ ভি, আমি নাম্বারিং করে নিলাম একটু সহজ হওয়ার জন্য, 1 2 3 1 2 3। ওকে, তো দেখো 1 2 3 কে,
এখানে কতই আসছে, এখানেও 1 2 3 এই হবে। 1 আসছে 3 তে, আবার কি 2 2 এর জায়গাতে রয়েছে, আর ভি অর্থাৎ 3 আসছে 1, এখানেও সেম 1 যাচ্ছে 3 তে, 3 আসছে 1 এ, 2 2 এ। তাহলে এটা তো আমি তিনটে করে ভাগ করে নিচ্ছি, 1 2 3 1 2 3। এখানে ফার্স্ট কি এসেছিল না 3 এসেছিল 1 এ, আমি এখানে 3 2 2 এর জায়গাতে রয়েছিল এবং 1 চলে যাচ্ছে 3 তে, এটা তো সেম ছিল 3 2 1। তাহলে কোনটা আসবে, 3 নাম্বার অ্যালফাবেট এখানে কোনটা ছিল, এস, 2 নাম্বার ওয়াই, 1 নম্বর হচ্ছে এম, এস ওয়াই এম। এখানে 3 নাম্বার অ্যালফাবেট কি, ই, 2 নম্বর অ্যালফাবেট হচ্ছে আর, 1 নম্বর অ্যালফাবেট ও। তাহলে আমার অ্যান্সার কি আসছে না এস ওয়াই এম ই আর ও, এস ওয়াই এম ই আর ও। তাহলে এই ভাবো হতে পারে সব সময় যে আমার -1 +1 বা -2 +2 এইভাবে হবে তা নয়, আমাকে দেখতে হবে ফার্স্ট যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে অর্থাৎ ওয়ার্ডটা এবং তার কোডটা কিভাবে আছে। এখানে দেখো কে এ ভি ই আর আই, এই কে এ ভি ই আর আইটা আছে কি ভি এ কে আই আর ই, কোনো রুলস ফলো করছে না, জাস্ট তিনটে করে ভাগ করেছে, লাস্টেরটা প্রথম যে ভাগটাতে সেটাতে 3 নাম্বারটা 1 এসছে, 1 3 এ গেছে, 2 2 এর জায়গায় আছে। ঠিক আছে, পরেরটা উদাহরণে দেখা যাক। কি আছে কোশ্চেন, ইন এ সার্টেন কোড BOARD এটা ইজ রিটেন অ্যাজ EQBNC, তাহলে হাউ ইজ CLIMB ইজ রিটেন দ্যাট কোড। তো এই ওয়ার্ডটার কোডটা হচ্ছে BOARD, এর কোড হচ্ছে EQBNC, তাহলে CLIMB এটাকে আমরা কি কোডে লিখব। তাহলে যে প্রসেস আমরা ফার্স্ট করেছি দেখো BOARD এটাকে লিখছে কিভাবে না EQBNC, তাহলে CLIMB এটাকে কি লিখবে। ওকে, তো দেখো BOARD, বি থেকে হচ্ছে ই, বি ই 1 2 3 প্লাস 3, ও থেকে কিউ, ও পি কিউ প্লাস 2, এ থেকে হচ্ছে বি, এ বি প্লাস 1, আর থেকে হচ্ছে এন, এখানে আর এখানে এন, 1 2 3 4 -4, আর তার থেকে এন ব্যাকে যাচ্ছে তার জন্য মাইনাস করলাম। এরপর ডি থেকে সি, ডি সি -1। ওকে, কোনো মিল আসছে দেখো, এটাতে একটা মিল আছে, -3 -2 -1 -4 -1, আবার 3 4 -1। তাহলে দেখো এটা কি এইভাবে হতে পারে না, হবে না। তাহলে আমি যদি অন্যভাবে একটু দেখে নিই, দেখো আমি আগেরটাতে কি শিখলাম যে
ভাগ করে আমি এটাকে, এটা থাকছে, এটাও হতে পারে, আবার এটাকে আছে ই কিউ বি এন সি। আমি 5টা অ্যালফাবেট আছে, 6টা থাকলে তো সুবিধা, 3টে ভাগ করে নিতাম। 5টা যেহেতু আছে, আমি দেখো এ তারপরে আসছে বি, আমি এটাকে এইভাবে ভাগ করলাম। ঠিক আছে, আমি এটাকে এইভাবে ভাগ করে নিলাম। আবার এটাকে আমি সেম ভাবে এটাকেও ভাগ করব। ওকে, তো দেখো আমার এখানে বি থেকে ই, বি থেকে ই +3 +2, এটাতে কোনো মিল নেই। আমি যদি এই ঘরটার সঙ্গে 1 2 1 1 2 সরি 1 2 3 4 5 এইভাবে দেখি, দেখো বি, বি এর ঠিক পরেই হচ্ছে সি। আমি যদি ওইভাবে ভাগ না করি তাও হবে, বি তারপর হচ্ছে সি। দেখো ও, ও -1 এন, বি থেকে সি +1, অর্থাৎ আমি যদি এইভাবে একটু লিখে নিই, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, বি ও এ আর ডি, সি আমার নিজের সুবিধার জন্য করছি, সি এন বি কিউ ই। ওকে, তো দেখো বি থেকে সি, বি সি +1, ও থেকে এন, ও এন -1, এ থেকে বি, এ বি +1, আবার আর থেকে কিউ, আর কিউ -1, এরপর ডি থেকে ই +1। ওকে, এরপর আমাদের অ্যান্সারটা যখন লিখছি, কি লিখছি না শেষ থেকে শুরু করে দিচ্ছি, শেষ হচ্ছে ই, উল্টিয়ে দিচ্ছি। এটা এইভাবে গিয়েছিল, অ্যান্সার যখন হচ্ছে তখন রিভার্স হয়ে যাচ্ছে, ই কিউ বি এন সি। তাহলে সেম ভাবে আমি এটাতেও করতে পারি। আমি ভাগ যদি না করবো বলি তাতেও হবে, আমি সেম ভাবে করছি। সি, এটা দেখো +1 আছে, এটা +1 -1 +1 -1 +1। ওকে, +1 -1 +1 -1 +1, এই যে ফ্লোটা পেয়েছিলাম এখানে, এই ফ্লোতে লিখেছি আমরা +1 -1 +1 -1 +1। আমি সি, সি থেকে +1, সি +1 ডি, এল -1, এল -1 কে, আই +1, আই +1 জে, এম -1 এল, বি +1 সি। এটা আমরা উল্টিয়ে দিচ্ছি, অ্যান্সারটা তো এখানে সেম হয়েছিল, এটা আমরা লিখেছি কিন্তু উল্টো দিক থেকে। তাহলে কি সি এল জে কে ডি, আমার অ্যান্সার কি হলো সি এল জে কে ডি। অর্থাৎ এই যে কোডটা আমরা পেয়েছি, কোডটা কি হবে না সি এল জে কে ডি। ওকে, তাহলে এটাও একটা নতুন প্রসেস, এইভাবে হতে পারে। এগুলো ভাবার কিছু নেই, যত বেশি তুমি প্র্যাকটিস করবে, যখন তুমি বারবার এই জিনিসগুলো প্র্যাকটিস হবে, তখন তুমি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যেটা কিভাবে হয়েছে। দেখো এখানে বি থেকে সি, এটা একটা মিল আছে, বি থেকে সি, বি +1 সি হচ্ছে, কিন্তু ও থেকে এন, ও এন, এটা সরি এটা নয়, নিচেরটা দেন, বি থেকে ই, বি ই হতেই পারে 3 ঘর, +3 হতে পারে, কিন্তু দেখো ও থেকে কিউ, ও কিউ সেটা হচ্ছে কত +2, সেটাও হতে পারে, +3 +2 +1 0 -1 যদি হয়, তাহলে কিন্তু এটা কন্টিনিউ ফ্লোতে যাচ্ছে। যখনই দেখো এ থেকে বি +1, কিন্তু আর থেকে এন যখন হচ্ছে, তখন কিন্তু আর প্লাস বা -1 বা 0 কোনো কিছুতেই হচ্ছে না, তাহলে নিশ্চিতভাবে ওটা নেই। তোমাকে অন্য প্রসেসে আরও দেখতে হবে। অন্য প্রসেস কি দেখছো না, তুমি
এটা থেকে শেষ দিকে দেখছো, তোমাকে দেখতে হবে তুমি কত কম সময়ের মধ্যে কত কুইক করতে পারছো। কারণ কি পরীক্ষার হলে তো একটা ম্যাটার করবে টাইমটা তোমাকে বাঁচিয়ে এখানে করতে হবে। তাতে তুমি কিভাবে করলে সেটা কিন্তু ব্যাপার নয়, প্রসেস যাই হোক না কেন, প্রসেস তো তোমার দেখছে না, তোমার অ্যান্সার দেবে, কারেক্ট অ্যান্সার কিভাবে করলে কি প্রসেস সেটা তুমি। আর জিআই করার সময় কিন্তু কোনো প্রসেসকে ফলো করে না। আমরা যখন একটা ম্যাথের কোনো ক্যালকুলেশন করব, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, একটা সূত্র। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের করব, প্রত্যেকটার একটা একটা সূত্র থাকে। কিন্তু এই জিআই যখন করবে, তুমি যা খুশি ভাবে তুমি অ্যান্সার ঠিক হলে হলো, তোমার লজিক তোমাকে দেখাতে হবে। লজিক যদি তোমার ঠিক থাকে, এই জিআই কিন্তু তোমার নাম্বার কাটতে পারবে না। তোমার লজিকে তুমি যদি ঠিক করতে পারো তাহলেই হলো। ওকে, নেক্সট এক্সাম্পলে পরবর্তী কোশ্চেন কি আছে, ইন এ সার্টেন কোড মাদার ইজ রিটেন অ্যাজ ONHURF, হাউ ইজ ANSWER অ্যান্সার ইজ রিটেন দ্যাট কোড। অর্থাৎ MOTHER একে কোডটা দেওয়া হয়েছে কি না ONHURF, তাহলে ANSWER এটাকে আমরা কি কোডে লিখবো, তাহলে প্রসেস কি না MOPHER, এটা লিখছি ONHURF, অ্যান্সার ANSWER। অ্যান্সারটাকে আমরা কিভাবে লিখবো, আমরা এটা প্র্যাকটিস করছি বলে মনে হচ্ছে যে একটা বিরাট প্রসেস, কিন্তু তুমি যখন বারবার প্র্যাকটিসে তোমার অভ্যস্ত হয়ে যাবে, তখন এটা কিন্তু আর তোমার করারও প্রয়োজন হবে না, তুমি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এই প্রসেস এটা আছে। ঠিক আছে, 5 থেকে 6 সেকেন্ড ম্যাক্সিমাম হয়তো 10 সেকেন্ড সময় লাগতে পারে একটা জিআই করার জন্য, বিশেষ করে নাম্বার সিরিজ যা কিছু আলফাবেট বলো, নাম্বার বলো, স্মল লেটার সিরিজগুলো বলো, এই কোডিং ডিকোডিং, ম্যাট্রিক্স, তারপরে আছে অ্যানালজি, যা সমস্ত আছে ব্লাড রিলেশন, এগুলো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু সময় একটাতেও লাগবে না। কিভাবে হচ্ছে, আমার আছে কি MOTHER, এই মাদারটাকে লিখছে ONHURF, তাহলে ANSWER এটাকে কি লিখবো, দেখো MOTHER, এটা থেকে M থেকে O, O থেকে N, T থেকে H, এই দুটো ঠিক আছে, M আর N। এরপর দেখো T আর H, এখানে T এখানে H, হিউজ একটা নাম্বার যাচ্ছে, কোনো মিল আসছে না। H থেকে U, এটা তো কোনো মিল আসছে না। আবার দেখো E আর R F, এটা তো কোনো মিল আসছে না। একটা মিল আসছে, আমি কিভাবে দেখছি কি মিল আসছে, দেখো এখানে OHR, আমার এখানে রিপিট হয়েছে OHR, আরটা এখানে শেষে, এখানে 2 নাম্বার, এখানে ওটা 2 নাম্বার, ওটা এসে ফার্স্ট, এখানে H সেটা এসে থার্ডে। আমি যদি দুটো করে ভাগ করে নিই, আমি পুরো সিরিজটাকে দুটো করে লেটার নিয়ে ভাগ ছোট ছোট করে নিলাম নিজের সুবিধার জন্য। এরপর দেখো আমি প্রত্যেকটা নাম্বারিং করছি 1 2 1 2 1 2, তো দেখো এখানে 1টা ছেড়ে দাও, কি হয়েছে বুঝতে পারছি না, কিন্তু 2টা এখানে রিপিট হয়ে গেছে, 2 রিপিট, এমটা এন হয়েছে, অর্থাৎ এই এমটা প্লাস
ওয়ান হয়ে যাচ্ছে। এখানেও দেখো এইচটা কিন্তু জিরো, এইচটা টু টুয়েই থাকছে, টিটা ইউ, এই টি এটা টি, তারপর হচ্ছে ইউ প্লাস ওয়ান। এখানে ই, ইটা এখানে এফ হচ্ছে প্লাস ওয়ান, আটটা আট থেকে যাচ্ছে। আমি সেম ভাবে কি করব, আমি এটাকেও দুটো করে ভাগ করে নেব, দুটো করে ভাগ করে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু, টুটা ফার্স্ট চলে আসছে এন, এখানে টু কি আছে ডাব্লিউ চলে আসছে, এখানে টু কি আছে আর, এরপর এই এ প্লাস ওয়ান অর্থাৎ বি, এস প্লাস ওয়ান, এখানে এস প্লাস ওয়ান, এস এর পরে কি অ্যালফাবেট, এস হচ্ছে টি, আবার ই প্লাস ওয়ান, এর পরে অ্যালফাবেট কি এফ। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে না এন বি ডাব্লিউ, এন বি ডাব্লিউ টি আর এফ। এই প্রসেস কিন্তু খুব সহজ, তুমি যদি একবার বুঝতে পারো তাহলে কিন্তু সহজ। আর জিআই করতে গেলে তোমাকে সবসময় ভাবনাটা হবে সহজভাবে, তুমি কত কুইক সহজভাবে ভাবতে পারছো সেটার উপর তোমার জিআইটা নির্ভর করবে, তুমি কত তাড়াতাড়ি করতে পারবে। তুমি যদি এটাকে জটিলভাবে ভাবো তাতে তোমার কোনো যায় আসে না, পরীক্ষার হলে তোমার পাণ্ডিত্য দেখবে না, তোমার দেখবে অ্যান্সার। কত সহজভাবে তুমি ভাবছো সেটা দেখবে এখানে, তাতে তোমার যেভাবে খুশি করতে পারো। সহজ প্রসেস, আমি প্রত্যেকটাকে ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর দেখলাম যে দু নম্বর যে অ্যালফাবেটটা সেটা রিপিট হয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রেই, এবং এক নম্বর যে অ্যালফাবেটটা ফার্স্ট অ্যালফাবেটটা সেটা প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তো এ প্লাস ওয়ান বি, এস প্লাস ওয়ান টি, ই প্লাস ওয়ান এফ। অ্যান্সার কি এন বি ডাব্লিউ টি আর এফ। ওকে, যদি দেখি কোডিং ডিকোডিং কিভাবে হচ্ছে, ধরো আছে এগুলো তো কি ছিল, আমার ওয়ার্ডটা দেওয়া ছিল, আমাকে কোডটা বের করতে দেওয়া ছিল। এরপর কোডটা যদি দেওয়া থাকে ওয়ার্ডটা বের করবে, কিভাবে বের করব। ধরো এখানে বলা ছিল আমার মেন ওয়ার্ডটা দেওয়া ছিল, তার কোডটা দেওয়া ছিল, এখানে আমার অ্যান্সারটা চেয়েছে, ওয়ার্ডটা দেওয়া আছে অর্থাৎ অ্যান্সারটা ওয়ার্ডটা দেওয়া আছে, তার কোডটা বের করছি। সেমভাবে আমাদের এখানে কোডটা যদি দেওয়া থাকে, আমার মেন ওয়ার্ডটা যদি বের করতে বলে কীভাবে বের করব, সেম প্রসেস, জটিল কিছুই নেই এখানে, ঠিক এর উল্টো প্রসেসে করব। দেখা যাক এক্সাম্পলে কি আছে। ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ POPULAR is coded as QPQ VMBS, which word would be coded as GBNPVT? আমাকে দেখতে হবে এই জায়গাটা, word would be, এই জায়গাটাকে খেয়াল করতে হবে। যদি এই ওয়ার্ড উড বি বলা থাকে অর্থাৎ কি, তাহলে আমার কোডটা দেওয়া আছে, আমার মেন ওয়ার্ডটা বের করতে হবে। আর যদি উড বি না থাকে, হুইচ কোড, হুইচ ইজ বি কোডেড অ্যাজ, এটা, তাহলে কিন্তু আমার দেওয়া আছে যে আমার ওই মেন ওয়ার্ডটা দেওয়া আছে, কোডটা বের করতে হবে। এই উড বি, এই ওয়ার্ডটা যেখানেই থাকবে, উড বি যখন থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে আমার কোডটা দেওয়া আছে, আমাকে মেন ওয়ার্ডটা বের করতে হবে। কিভাবে বের করব, দেখো আমার কি আছে, পপুলার, POPULAR, এটাকে কোডিং করেছে কি QPQVMBS। তাহলে আমার GBNPVT এই কোডটার ওয়ার্ডটা কি হবে, এই কোডটাকে আমরা কি ওয়ার্ডে লিখব। তাহলে দেখো আমার অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার তো দেওয়া আছে কিসে না, কোডটাতে দেওয়া আছে। আমি এখানে কোডটা কি, এই কোডটাকে লিখব QPQVMBS, আমি এটাকে উপরে লিখে নিলাম। এরপর কি আছে, POPULAR, পপুলার, কিউ থেকে পি, সেম প্রসেস, এরপর সেম প্রসেস, আর কিচ্ছু নেই। QP -1, PO -1, QP -1, V থেকে U -1। দেখো এই পর্যন্ত তিনটে পর্যন্ত আমরা দেখব যে কিভাবে আসছে। যখন চারটা -1 -1 আসছে, বাকিগুলো আর করার দরকার নেই, প্রত্যেকটাই
-1 হবে, কারণ আমরা সিরিজে করেছিলাম, সিরিজটা আবার তো মিলতে হবে তাদের যে প্রসেসেই হোক। এখানে সিরিজটা ওইভাবে মিলে যাচ্ছে, আরও কিছু ওয়ার্ড যদি থাকে সেগুলো ওই -1 হয়ে যাবে, আর লেখার দরকার নেই বা করারও দরকার নেই। তাহলে আমার আছে কি জি বি এন পি ভি টি, লিখি প্রত্যেকটা -1। তাহলে জি থেকে -1, জি -1 এফ, বি থেকে -1 এ, এন থেকে -1 এম, পি থেকে -1 ও, ভি থেকে -1 ভি -1 ইউ, আর টি -1 এস। জি -1, জি থেকে -1 এফ, বি থেকে -1 এ, এন থেকে -1 এখানে এন -1 এম, পি থেকে -1 পি থেকে -1 ও, ভি থেকে -1 ভি -1 ইউ, টি -1 এস। তাহলে আমার অ্যান্সারটা কি আসছে, অর্থাৎ এই যে কোডটা, এই কোডটার জন্য ওয়ার্ডটা কি হবে না এফ এ এম ও ইউ এস, এই কোডের জন্য আমার ওয়ার্ড হবে এফ এ এম ও ইউ এস। আমাকে দেখতে হবে মেন জায়গা হচ্ছে উড বি, কোনটা দেওয়া আছে, হুইচ ওয়ার্ড, এই যে টার্মটা হুইচ ওয়ার্ড উড বি, কোন ওয়ার্ডটার কোড হবে জিবি এনপি ভিটি, এটা যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে না কোডটা আমি উপরে লিখব আর মেন ওয়ার্ডটা আমি নিচে লিখব। কোডটা কি কিউ পি কিউ ভি এম বি এস, এটা আমি উপরে লিখে নিয়ে সেম প্রসেস, যা আগের যা প্রসেস ছিল সেই প্রসেসেই হবে। তার একটা উদাহরণ দিয়ে দেখা যাক। কি আছে, if in a certain language GRASP is coded as BMVNK, which word would be coded as CRANE? তাহলে আমার এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ডটার কোডটা দেওয়া আছে GRASP, এর কোড হচ্ছে BMVNK, which word would be coded as CRANE? তাহলে এই যে কোডটা দেওয়া আছে এই কোডটার ওয়ার্ডটা কি হবে, তাহলে আমি কি বললাম প্রসেস বি এম ভি এন কে জি আর এ এস পি, এটা আমার করতে হবে কি সি আর এ এন ই, এটাকে কি কোডে লিখব, ঠিক আছে। দেখো এ বি থেকে জি, বি টু জি 1 2 3 4 5 প্লাস 5, এম থেকে আর, এম টু আর 1 2 3 4 5, এ থেকে ভি থেকে এ, এখানে ভি তার থেকে এ 1 2 3 4 5, জেড, জেডের পরে আরো কন্টিনিউ এ তে চলে আসছে প্লাস 5, এম থেকে এস, এম টু এস 1 2 3 4 5, কে থেকে পি 1 2 3 4 5, ওকে। তাহলে আমরা বি থেকে জি, এখানে বি এখানে জি 1 2 3 4 5 প্লাস 5, এন থেকে আর, এম তার থেকে হচ্ছে আর 1 2 3 4 5 প্লাস 5, ভি থেকে এ, এখানে ভি দেখো
ডাব্লিউ এক্স ওয়াই জেড, শেষ জেডের পর আরও এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে 1 প্লাস 5, এন থেকে এস, এখানে এন তার থেকে হচ্ছে এস 1 2 3 4 5, কে থেকে পি, এখানে হচ্ছে কে তার থেকে হচ্ছে পি 1 2 3 4 5। অর্থাৎ এটি কিভাবে হয়েছে না প্রত্যেকটা প্লাস 5 করে করে বেড়ে বেড়ে গেছে। সেম ভাবে এখানেও তাহলে হবে প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, C2 প্লাস 5, C প্লাস 5 1 2 3 4 5, H R2 প্লাস 5, R তার থেকে প্লাস 5 1 2 3 4 5, A2 প্লাস 5, A প্লাস 5 1 2 3 4 5, N2 প্লাস 5 1 2 3 4 5, S আর E2 প্লাস 5 1 2 3 4 5, G। তাহলে আমার অ্যানসার কি হচ্ছে H W F S J। এই যে কোডটা দেওয়া আছে এর জন্য ওয়ার্ড হবে S H W F S J। পরবর্তী এবং লাস্ট এক্সাম্পল যদি দেখি, এখান থেকে আরও অনেকগুলো টাইপ আছে, পরবর্তী যে ভিডিও আপলোড হবে সেখানে ওই পরবর্তী যে পার্টগুলো আছে টাইপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এই টাইপের আজকে এখানে লাস্ট এক্সাম্পল দেখা যাক। কি আছে, if in a certain code language DECMBR December is coded as ERMBCED, which word would be coded as ERMBVENO? তাহলে আমাদের প্রসেসটা কি, প্রসেসটা বলেছিলাম যেটা কোডটা দেওয়া আছে সেটা উপরে লিখবো ERMBCEDE, এটাকে লিখছে কি DECEMBER, তাহলে ERMBVENO এটাকে কি লিখবো। ওকে, তাহলে আমাদের সেম প্রসেসের কোনো হেরফের নেই। আমাদের দেখো এই এটাকে আমরা লিখেছি DECMBR কে লিখেছি ERMBCEDE, তাহলে এটাকে আমরা কি লিখব। তো এখান থেকে দেখো ই থেকে ডি, ED -1, কিন্তু আর থেকে ই যখন করব, এখানে আর তার থেকে ই যখন করছি প্লাস করো বা মাইনাস করো, এটা অনেকটা নাম্বারের গ্যাপ চলে আসছে। আবার দেখো এম থেকে সি প্লাস বা মাইনাস যাই করো না কেন নাম্বারের গ্যাপটা কিন্তু অনেকটা আসছে। তাহলে আমাদের ওই নাম্বার ওয়াইজ যেভাবে করছিলাম ওইভাবে নেই, আমাকে অন্য প্রসেসে দেখতে হবে। কিভাবে দেখব, দেখো আমাদের এখানে টোটাল আলফাবেট কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আলফাবেট আছে। আমি দুটো করে যদি ভাগ করে নিই
4টা ঘর আসছে। এরপর দেখো এখানে ডিই, ডিই এখানে কোথায় আছে, একদম শেষের যেটা আছে। তারপর দেখো সিই, এখানে আছে সিই, অর্থাৎ রিভার্স হয়ে গেছে। রিভার্সটা হয়েছে কিভাবে না, আমি যদি এটাকে 1 2 3 4 5 6 7 8, ওকে, আমি দেখো 8 7 8, বা এটাকে যদি আরো সহজভাবে করার জন্য আমি 1 2 1 2 করে নাম্বারিং করি, সেটা তো হবে। ওকে, এদিকে এসছে 1 2, আবার দেখো সিই, এখানে সিই 1 2, এখানে এমবি 1 2 1 2। আমি এটাকেও 4টা ভাগ করে নিচ্ছি। ওকে, 1 2 1 2 1 2 1 2, লাস্ট যেটা ছিল লাস্ট ঘর সেটাকে আমি নিয়ে আসছি এন ও। ওকে, 1 2, তারপর আছে ভিই, ভিই, তারপর আছে এমবি, এমবি, তারপর ই আর। অর্থাৎ এখানে কি আসছে না ই আর এম বি ভিই এন ও। এই যে কোডটা আমার দেওয়া ছিল, এই কোডটার আমার ওয়ার্ডটা কি আসছে না এন ও ভিই এম বিই আর। ফ্রেশ করে যদি লিখে নিই এন ও ভিই এম বিই আর, নভেম্বর। ওকে, তো আমাকে দেখতে হবে আমি যে জিআই গুলো করবো, যে কোনো জিআই, তাতে কোডিং ডিকোডিং হোক, সিরিজ হোক, ব্লাড রিলেশন হোক, সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক বা অ্যানালজি হোক, যাই হোক না কেন, তোমাকে ফার্স্ট টার্গেট নিতে হবে যেটা দেওয়া আছে আমি সেটাকে কতটা সহজভাবে ভাবতে পারছি, ফার্স্ট কাজ। এবং এই নাম্বারের ক্ষেত্রে 1 to 35 আগের দিনেও বলেছি, আজকেও বলছি, 1 to 35 or 40 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ করতে হবে। এবং এই যে টেবিলটা, এই টেবিলটিকে খুব ভালোভাবে আমাকে মাইন্ডে রাখতে হবে। এই টেবিলটা যদি আমি রাখতে পারি তাহলে এখান থেকে জিআই আমার 50% জিআই কভার। কারণ কোডিং ডিকোডিং বলো, নাম্বার সিরিজ বলো, এই দুটোর থেকে ক্লাসিফিকেশন বলো, এই ছকটার উপর থেকে নির্ভর করে। 3টে মেন চ্যাপ্টার, যেটা নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং এবং ক্লাসিফিকেশন, এই 3টে চ্যাপ্টার মেনলি এই টেবিলটা এবং ওই 1 to 35 তার স্কোয়ার এবং কিউবগুলো যেগুলো হয় 1 to 10, সেগুলোর উপরে বেস করে এই 3টে চ্যাপ্টার, মেন যে 3টে চ্যাপ্টার হয় এখান থেকে বেস করে হয়। ওকে, এরপর নেক্সট ভিডিওতে আরও কিছু টাইপ আছে, সেই টাইপগুলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করো। যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো।